আপনারা যারা ভাবছেন অনলাইনে একটি ব্যবসা করবেন কিন্তু পণ্য কিভাবে ডেলিভারি দিবেন, আপনি নিজেই কি গিয়ে দিয়ে আসবেন নাকি একজন লোক রাখবেন যে কিনা আপনার পণ্যগুলো ডেলিভারি করে দিবে? আপনি যদি নিজেই গিয়ে দিয়ে আসতে চান বা একজন লোক রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচ এতটাই বেশি হবে যে আপনি আপনার ব্যবসা কিন্তু কন্টিনিউ করতে পারবেন না। সেক্ষেত্রে সবচেয়ে সহজ সমাধান হলো একটা কুরিয়ার সার্ভিসের সাহায্য নেওয়া। বাজারে অনেকগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে, তার মধ্যে স্টেট ফাস্ট পাঠাও কুরিয়ার সার্ভিস অন্যতম। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে একটি পণ্য স্টেট ফাস্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠাবেন। আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো আপনি কিভাবে স্টেট ফাস্টে একটা অ্যাকাউন্ট খুলবেন, এর পরবর্তীতে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট পাঠানোর জন্য রিকোয়েস্ট করবেন এবং কিভাবে তারা আপনার প্রোডাক্টটা নিয়ে যাবে, নেওয়ার পরবর্তীতে তারা ডেলিভারি করবে এবং কিভাবে আপনি আপনার পেমেন্টটা পাবেন। তো সম্পূর্ণ প্রসেস থাকবে আজকে আমাদের এই ভিডিওটাতে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। তো আমরা চলে আসলাম আমাদের পিসি স্ক্রিনে। আমরা এখন দেখাবো কিভাবে একটা পার্সেল পাঠাতে হয়। আপনারা চাইলে এই কাজগুলো কিন্তু ফোন দিয়েও করতে পারেন। তো প্রথমে statefast.com.bd-তে আসার পরে এখান থেকে যাবেন সাইন আপে। সাইন আপে যাওয়ার পরে এখান থেকে বিজনেস নেম, আপনার নাম এবং অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দেবেন হলো আপনি যেইখান থেকে প্রোডাক্টটা পাঠাবেন, অর্থাৎ আপনার বাসার অ্যাড্রেস বা আপনার অফিসের অ্যাড্রেস। তারপর হলো ফোন নাম্বার, ইমেল, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এগুলো দেওয়ার পরবর্তীতে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে। এর পরবর্তীতে লগ ইনে যে আপনি অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। এখন আমি দেখাবো, মানে আমার একটা অ্যাকাউন্ট আছে অলরেডি, আমি সেটা থেকে দেখাবো। তো এই হলো আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। সর্বপ্রথম আপনাকে যেটাতে কাজ করতে হবে সেটা হলো অ্যাকাউন্টে ঢোকার পরবর্তীতে প্রথমে যাবেন সেটিংসে। সেটিংস থেকে এইখান থেকে আপনার লোগো চেঞ্জ করতে হবে, লোগোটা চেঞ্জ করে নেবেন। এখানে যদি কোনো ইনফরমেশন দেওয়ার প্রয়োজন থাকে এই ইনফরমেশনগুলো দিবেন। এর পরবর্তীতে আপনার পেমেন্ট করতে হবে। পেমেন্টই করার জন্য এখানে আসবেন। এরপরে চেক ব্যালেন্স, এখান থেকে ডিটেলসে যাওয়ার পরবর্তীতে আপনাকে যেতে হবে ভিউ পেমেন্টে। ভিউ পেমেন্টে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার মোবাইল ব্যাংকিং বা যা যা লাগে, এখানে মোবাইল ব্যাংকিংয়ের সুবিধা আছে। এগুলা আপনার বিকাশ নগদ যা আছে এগুলো দিবেন। চাইলে আপনি ব্যাংক অ্যাকাউন্টগুলো অ্যাড করতে পারেন। এই অ্যাকাউন্টগুলো লাগবে এই কারণে যে আপনার প্রোডাক্টটা আপনার প্রোডাক্টটা আপনার কাস্টমার পাওয়ার পরবর্তীতে যে টাকাটা দিবে সেই টাকাটা স্টেট ফার্স্ট আপনার এই অ্যাকাউন্টগুলোতে পাঠিয়ে দিবে। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে দেখবো মানে কীভাবে এইগুলো হয়। তো আমরা প্রথমে আমাদের প্রোডাক্ট অ্যাড করতে হবে, তার জন্য আমরা চলে যাব অ্যাড পার্সেল। মানে অ্যাড করতে হবে বলতে এইখানে আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো আপনার একটা প্রোডাক্ট অর্ডার আসার পরবর্তীতে আপনার যে কাস্টমার যেই বিষয়গুলো দিবে, যেমন নাম, ফোন নাম্বার, এগুলো যে দিবে এগুলো আপনার আগে অ্যাড করতে হবে। কি প্রোডাক্টের ওজন, এগুলো নিয়ে একটু কথা বলবো, এখনই কথা বলবো। প্রথমে আসা যাক হোম ডেলিভারি এবং পয়েন্ট ডেলিভারি। হোম ডেলিভারি হলো আপনার প্রোডাক্টটা আপনার কাছ থেকে নিয়ে গিয়ে আপনার কাস্টমারের একেবারে বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে। আর পয়েন্ট ডেলিভারি হলো স্টেট ফার্স্টের কিছু হাব আছে, ওই হাব থেকে কাস্টমারকে প্রোডাক্টটা রিসিভ করতে হবে। তো আমরা তো সবাই হোম ডেলিভারিতে রাখি, সেই ক্ষেত্রে মানে প্রোডাক্টটা একবার কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। সবাই হোম ডেলিভারিতে রাখবেন। এখানে এক্সপ্রেস হলো খুব দ্রুত যে কাজ করে সেইটা, ধরেন একদিনের ভিতরে ঢাকার একদিনের ভিতর যে কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় প্রোডাক্ট পৌঁছাতে হয়। বা এই এক্সপ্রেস সুবিধা মনে হয় শুধুমাত্র ঢাকার চট্টগ্রামের ভিতরে আছে, বাংলাদেশের আর কোনো জায়গায় নাই। রেগুলারে পাঠিয়ে দেবেন 2 থেকে 3 দিনের ভিতরে। আর স্টেট ফার্স্ট তো বর্তমানে প্রচুর পরিমাণ ফাস্ট হয়ে গেছে, এটা মানে খুব দ্রুত প্রোডাক্ট পাঠায় দেয়। আর এখানে একটা বিষয় আছে, এই জিনিসটা আপনার জানতে হবে, সেটা হলো ফ্রড চেক। আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমার যখনই আপনার একটা অর্ডার করবে সেই নাম্বারটা এখানে চেক দেওয়ার জন্য। আমি যদি আপনাদেরকে একটা দেখাই, ধরেন আমার এই নাম্বারগুলো আমি ব্লার করে দিব, মানে আমার কাস্টমারের প্রাইভেসি সুরক্ষাতে। এই জন্য সার্চ দেই, দেখতে পাইতেছেন সে 4টা অর্ডার করছিল স্টেট ফার্স্টের থ্রুতে। 4টা অর্ডার তার কাছে গেছিলো, তার মধ্যে 2টা রিসিভ হয়েছে, 2টা ক্যান্সেল হয়েছে। তার মানে আপনার যখন দেখবেন মানে তারা অনেকগুলো খালি ক্যান্সেলই করতেছে, তাদের সাকসেস রেট খুব কম, সেক্ষেত্রে আপনার কিন্তু প্রোডাক্টটা পাঠাবেন না। তার সাথে আমার কথা হয়ে নিছে, তার একটু সমস্যা ছিল, সেই কারণে সেই প্রোডাক্টটা রিসিভ করতে পারে নাই। সে আমাকে বলছে যে আপনি পাঠান, আমি রিসিভ করব। তার অফিস থাকার কারণে সে রিসিভটা করতে পারে না, এই জন্য তার এরকম একটা ব্যাড রিভিউ আছে। আমি চাইলে আরও 2-1টা চেক করে দেখতে পারি। দেখতে পাচ্ছেন এই আমার আরেকটা কাস্টমারই এখানে সাকসেস, মানে 4টা অর্ডার গেছে, 4টাই সে রিসিভ করছে। এই মানুষটার কিন্তু প্রোডাক্টটা পাঠানোই যায়, মানে একবার নিশ্চিন্তে এই মানুষটার প্রোডাক্টটা পাঠানো যায়। তো আমরা এখন একটা প্রোডাক্ট অ্যাড করি। এখানে দরকার কাস্টমার ফোন নাম্বার, এখানে নাম, অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে যাবে প্রোডাক্টটা, এখানে থানা দিতে হবে। অল্টারনেটিভ ফোন সে যদি দিয়ে থাকে আপনি চেষ্টা করবেন একটা অল্টারনেটিভ ফোন নিয়ে রাখার জন্য। তারপর রিসিপশন ইমেল, এটা দিলেও পারেন না দিলেও পারেন, সমস্যা নাই। এখানে একটা বিষয় আছে, সেটা হলো কোড অ্যামাউন্ট। এটা কিন্তু অনেকে পেস লাগাই ফেলে, সেটা হলো অনেকে ভাবে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসই কি এখানে দিব নাকি, না, এখানে প্রোডাক্টের প্রাইস দিলে হবে না। আপনার প্রোডাক্ট প্লাস ডেলিভারি চার্জ সহ, ধরেন আপনার একটা প্রোডাক্টের দাম আছে 1000 টাকা, ডেলিভারি চার্জ আছে 80 টাকা, সেই ক্ষেত্রে আপনার কোড দিতে হবে 1080 টাকা। তাহলে স্টেট ফার্স্ট কী করবে, আপনার যে প্রোডাক্টটা তারা নিয়ে যাবে সেই ক্ষেত্রে তারা 1080 টাকা গ্রহণ করবে, আপনাকে 1000 টাকা দিয়ে তারা 80 টাকা রেখে দিবে। এখানে ইনভয়েস এগুলো যদি দিতে চান, আপনার প্রোডাক্টের বিষয়ে যদি কিছু দিতে চান, অনেকে ইনভয়েস দেয় বা অনেকে না দেয়। প্রথম শুরুর ক্ষেত্রে ইনভয়েস এগুলো না দিলেও চলবে। ডেসক্রিপশন দিতে পারেন, নোট আছে।
নোট ইউজ করতে পারেন। সেই ক্ষেত্রে ধরেন আপনার প্রোডাক্টটা সেন্সিটিভ কিছু আছে বা আপনি চাইতেছেন আরেকটু মানে সুরক্ষিত থাক বা কোনো দিক নির্দেশনা থাক, এটা হলো ইসের জন্য মানে স্টেট ফার্স্টের মানুষদের জন্য চাইলে এটা দিতে পারেন। এর পরবর্তীতে আসে ওয়েট। এখানে ওজন ধরা হবে কেজি হিসেবে। সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের প্রাইস ধরেন যদি 300 গ্রাম হয় 0.3 দিবেন। এখানে আরেকটা অপশন আছে এক্সচেঞ্জ। ধরেন আপনি কাস্টমারের কাছে একটা প্রোডাক্ট দিবেন, তার পরবর্তীতে কাস্টমারের কাছে থেকে আরেকটা জিনিস নিয়ে যাবেন। এই জায়গাটা মানে লাগে হলো যারা যে রিটার্ন করে। রিটার্ন করার ক্ষেত্রে হয় কি, ধরেন আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিল, প্রোডাক্টটা ভালো হইলো না, এর পরবর্তীতে আমি আরেকটা প্রোডাক্ট পাঠাবো, সেক্ষেত্রে আবার আগের যেই প্রোডাক্টটা সে নিছে যেটা খারাপ ছিল সে আবার নিয়ে আসবে। এক্সচেঞ্জটা আমাদের প্রথম দরকার নাই, যখন রিটার্নের দরকার হবে তখন এই করবেন। তো আমরা একটা কাস্টমারের ইনফরমেশন দিই, দেওয়ার পরে সাবমিট করি এবং আপনাদেরকে ধাপে ধাপে দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা কাস্টমার ইনফরমেশন দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আমরা সাবমিট করব। সাবমিট করার পরবর্তীতে আমরা আরও কয়েকটা কাস্টমারের ইনফরমেশন দেবো, এরপরে পিক আপ রিকোয়েস্ট দিব। চলেন দেই সাবমিট। সাবমিট দেওয়ার পরবর্তী এখানে দেখবেন একটা ইনভয়েস আছে, এটা চাইলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। প্রিন্টে চাপ দিলে আপনি ডাউনলোড করতে পারবেন, প্রিন্ট করে সেই আপনার প্রোডাক্টের সাথে দিয়ে দিবেন। তো এটা তো আমরা এক্সট্রাভাবে দিব, তো এটার আমাদের আর দরকার নেই, আমাদের শুধু এই পার্সেল আইডিটা থাকলে হয়েছে, এই যে এই আইডিটা থাকলে হয়েছে। তো আমরা অলরেডি 3টা পার্সেল অ্যাড করে ফেলছি। এখন আমরা দেখব পার্সেলগুলো। পেন্ডিং পার্সেল থেকে আমরা যদি যাই অলে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 3টা পার্সেল আছে। এখান থেকে যদি ভিউ যাই, ভিউ থেকে যদি এডিট বাটনে চাপ দিই, আমরা কিন্তু এই জিনিসগুলো আবার পুনরায় এডিট করতে পারবো। তো আমার যেহেতু আর এডিট করার দরকার নাই, এখন আমরা রিকোয়েস্ট পাঠাবো, মানে আমাদের প্রোডাক্টটা যেন আমাদের বাসার নিচে থেকে নিয়ে যায়। সেই ক্ষেত্রে এই যে পিক আপ রিকোয়েস্টটা আসলে দেখতে পাবেন রেগুলার এক্সপ্রেস, আপনার যেটা দরকার হয় সেটা দিবেন। নর্মাল ক্ষেত্রে আমাদের রেগুলারই দরকার হয়, কিন্তু এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, সেটা হলো দেখতে পাচ্ছেন একটা পিক আপ রিকোয়েস্ট কিন্তু অলরেডি চলে গেছে। আমি আজকে দিনের শুরুতে যে একটা প্রোডাক্ট অ্যাড করছি, এই একটা প্রোডাক্ট অ্যাড করার সাথে সাথে কিন্তু একটা পিক আপ রিকোয়েস্ট চলে গেছে। আপনার যদি এই পিক আপ রিকোয়েস্টটা না চলে যায়, তখন কি করবেন, এখানে এসে আপনার যে কটা প্রোডাক্ট পাঠাবেন সেই কটা অ্যামাউন্ট দিবেন। ধরেন 10টা প্রোডাক্ট পাঠাবেন, অ্যামাউন্ট দিবেন, ধরেন কোনো কাচের কোনো জিনিসপত্র থাকে এটা দিবেন, তারপর সেন্ড রিকোয়েস্ট দিলে কিন্তু তাদের কাছে একটা পিক আপ রিকোয়েস্ট চলে যাবে। তো এই গেল আমাদের পিক আপ রিকোয়েস্ট পর্যন্ত। এর পরবর্তীতে আপনার কাজ কি? এর পরবর্তীতে আপনার কাজ হলো, ধরেন আমাদের যে ঘড়িটা আছে, এই হলো আমাদের ঘড়িটা, এটা আমরা পাঠাবো। তো এটা পাঠানোর জন্য এরকম আমরা চাইলে পলিব্যাগ ইউজ করতে পারি। এই পলিব্যাগগুলোর ভিতরে দিয়ে পরবর্তীতে আপনাদেরকে এরকম কিছু কাগজ বানিয়ে নিতে পারেন। এটা আমি নিজে ডিজাইন করে নিয়েছি, আপনারাও চাইলে এই করতে পারেন। এখানে কাস্টমারের নাম, অ্যাড্রেস যা যা দেওয়া লাগে চাইলে দিতে পারেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে কিন্তু একটা পার্সেল আইডি, এই জিনিসটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই পার্সেল আইডিটা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু আপনার প্রোডাক্ট খুঁজে পাওয়া যাবে না, বা কোন প্রোডাক্ট কার, বা আপনার প্রোডাক্টটা হারানোর সম্ভাবনাই বেশি। এই পার্সেল আইডিটা কিন্তু আপনারা যে পার্সেলের এই ড্যাশবোর্ডে আসে, এখান থেকে আপনি যদি এখানে যান, এখানে যদি অলে যাই, এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা একটা পার্সেল আইডি আছে। এই আইডিগুলো এখানে লিখে দিবেন, এখানে লিখে দিলেই কিন্তু হয়ে যাবে। তাহলে আপনার প্রোডাক্টগুলো আলাদা আলাদাভাবে শনাক্ত করতে পারবে। তো এখন আমরা অপেক্ষা করব একজন ডেলিভারি ম্যান আসার। ডেলিভারি ম্যান আসার পরবর্তীতে আমাকে ফোন করা হয়, কিন্তু আমি বাসায় না থাকার কারণে তখন আমি ফোনটা রিসিভ করতে পারি না এবং তখন পার্সেলটা দিতে পারি না, যার ফলে আমি পরবর্তীতে চলে যাই তাদের হাবে, যে হাবটা আছে নদ্দা। আপনারা চাইলে কিন্তু তাদের ফেসবুক পেজে নক দিয়ে জানতে পারেন যে আপনাদের আশেপাশে কোন হাব আছে, সেই ক্ষেত্রে আপনারা যাইও দিয়ে আসতে পারেন প্রোডাক্টটা। এর পরবর্তীতে হয় কি, আমার পরের দিন আরেকটা অর্ডার আসে, সেই ক্ষেত্রে আমি আবার তাদেরকে রিকোয়েস্ট করি এবং পরের দিন দেখতে পাচ্ছেন আমাদের বাসার নিচে একজন ডেলিভারি ম্যান আসে পড়ছে, তাদের কাছে আমি আমার প্রোডাক্টটা পাঠাই দিই। ওকে গাইস, তো আমরা প্রোডাক্টগুলো পাঠানোর প্রায় 1-2 দিন পরবর্তীতে আমরা দেখতে পাবো আমাদের প্রায় প্রত্যেকটা পার্সেলে কিন্তু ডেলিভারি হয়ে গেছে। আমরা 5টা পার্সেল পাঠাইছিলাম, 5টাই ডেলিভারি হয়েছে। এরপর আমরা যদি এখান থেকে চেক ব্যালেন্সে ক্লিক করি, দেখতে পাবেন আমাদের ব্যালেন্সটা এখানে যুক্ত হয়ে গেছে। এরপর আমরা দেখব কিভাবে আমরা ব্যালেন্সটা বিকাশের মাধ্যমে নিয়ে আসবো। এখান থেকে চলে যাব ডিটেলসে যাওয়ার পর এখান থেকে পাবেন পেমেন্ট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এর পরবর্তীতে আপনি কোনটা নিতে চাচ্ছেন, তো আমি এখানে বিকাশে টাকাগুলো নিতে চাচ্ছি, সেখানে বিকাশ দিয়ে এবং এখানে আমার বিকাশ নাম্বারটা দেখাবে। এর পরবর্তীতে সেন্ড রিকোয়েস্ট দিলে আমার নাম্বারে কিন্তু তারা টাকাটা পাঠিয়ে দেবে। তো এর পরবর্তীতে তারা একটু টাইম নেবে। এটা আপনি যদি দিনের বেলা দেন, দেখবেন সন্ধ্যার ভিতরে আপনার টাকাটা পেয়ে গেছেন। আবার আপনি যদি, আমি এখন অনেক রাতে দিচ্ছি, প্রায় 11টা বাজে, সো কালকের ভিতরে আমরা পেমেন্ট পেয়ে যাবো। পেমেন্ট পেয়ে আমি আপনাদেরকে দেখাবো। তো এখন দেখতে পাচ্ছেন 0 টাকা। পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার পরের দিনই আমরা দুপুর 1:30 বাজে আমরা আমাদের পেমেন্টে বিকাশে পেয়ে যাই। তো এভাবে আপনি চাইলে কিন্তু দেশের এক প্রান্ত থেকে দেশের অন্য প্রান্তে আপনি একটা প্রোডাক্ট পাঠাতে পারবেন এবং আপনি একটা ব্যবসা শুরু করতে পারবেন। তাহলে আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।